গুড মর্নিং ফ্যামিলি। তো গুড মর্নিং এই জন্য বলছি কারণ কি আমি ভিডিওটা ভয়েস দিচ্ছিলাম সকাল সকাল, তার জন্য গুড মর্নিং। তো দুর্গাপূজা কেমন কি এনজয় করলে অবশ্যই জানিও। আমি যা যা করেছি তোমাদের সবার সাথে শেয়ার করেছি। তো আজকে ছিল মায়ের বিদায় বেলা। এই মুহূর্তটা হয় সবচেয়ে কষ্টের, এতদিনের আনন্দের অবসান ঘটে। মা চলে যায়, মা যাওয়ার পর মনে হয় যেন মণ্ডপটা একদম থমকে গেছে। তো আমাদের এখানে মায়ের বিদায়টা একটু আলাদা হয়, মাকে কাঁধে করে নিয়ে যাওয়া হয়। আর মা আজকে প্রায় 102 বছর ধরে কাঁধেই যাচ্ছেন। তো এখন আমার ছেলেও কান দিতে শিখেছে, আগে পারতো না। তো এখন আমার ছেলে, আমার হাজব্যান্ড তো বরাবরই যায়, এই বছর আজ 2 বছর থেকে আমার ছেলেও যায়। 2 বছর থেকে আমার ছেলেও মা দুর্গাকে কাঁধে নেয়। তো অন্য জায়গাতে দেখবেন সবাই বরণ করে, আমাদের এখানে ওই রকম নিয়ম না। একজনই আছে যে মাকে বরণ করেন, ব্রাহ্মণ ফ্যামিলি থেকে বিলং করেন, তারাই বরণ করেন। তো খুব ভাল লাগে। আর আমাদের মায়ের মুখটা এতটা সুন্দর, যখন বিদায় বেলা হয় যেন 2 চোখ দিয়ে মনে হয় জল ঝরছে। এটা কার কার মনে হয় অবশ্যই কমেন্ট করবেন। আমার দুর্গাপুজোর ব্লগগুলো কেমন লেগেছে একটা কমেন্ট অবশ্যই করবেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। পরিবারটা অনেক বড় হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ যারাই আমার পরিবারের মধ্যে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। তো এই যে মাকে 3 বার আগে পিছিয়ে করে নিয়ে যাওয়া হয়, এই সময়টা এত খারাপ লাগে লাস্টবার যখন মা চলে যায়। তো খুবই ভালো লাগছিল, প্রচণ্ড রকমের ভিড় ছিল। আর দেখুন মায়ের অশেষ কৃপা, বিদায়ের আগে প্রচণ্ড রকম বৃষ্টি, এত বৃষ্টি থামার নাম নেই, কিন্তু বিদায়বেলা বৃষ্টি যেন থেমে গেছে। আমি সবাইকে বলছিলাম আর খুব হাসাহাসি করছিলাম যে মায়ের যাওয়ার ইচ্ছে নেই, কারণ মা যদি চলে যায় তাহলে পুরো মণ্ডপ খালি, আর কেউ আসবে না, ওই জন্যই এত বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানে বাতাসা দেওয়া হয়, বাতাসাগুলো যে যেভাবে কুড়িয়ে খেতে পারবে সেটা খুব ভালো। তো যাই হোক, তারপর দেখতে দেখতে মা চলে যায়। আর এই যে মাকে বিদায় বেলাতে ছেলেদের নাচের শেষ নেই, ডিজে করা হয়েছিল, প্রচণ্ড রকমভাবে ছেলেরা নাচানাচি করে যাচ্ছিলো, বেশ ভালো লাগছিলো দেখতে। কিছুক্ষণ ওখানে ছিলাম, ছেলে বাবা দুজনেই যেহেতু গেছিলো, আমরা সবাই মিলে ওখানে কিছুক্ষণ আড্ডা মারছিলাম। মণ্ডপের মধ্যে যত কাকিমারা ছিল, আমার এজের যারা ছিল বা আমার থেকে যারা ছোট ছিল, সবাই মিলে কিছুক্ষণ আড্ডা টাড্ডা মেরে ওখানে দোকান বসেছিল প্রচুর, কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছিলাম। তো তারপর কিছু ফটো শ্যুট হলো, এই যে আমরা সবাই মিলে বসেছিলাম, সবাই মিলে ফটো তুলছিলাম। খুব আনন্দ করে দুর্গাপূজাটা কাটলো। মা লক্ষ্মীর আসার আগমনের